হ্যালো স্টুডেন্টস, অপারেটিং সিস্টেম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে বরাবরের মতো আমি আছি ঐশ্বর্য পান্ডে। আজকে আমরা শুরু করব চতুর্থ অধ্যায়, প্রসেস ম্যানেজমেন্ট অ্যান্ড থ্রেড। আজকের ক্লাসে আমরা আলোচনা করব থ্রেড নিয়ে। থ্রেড হচ্ছে যে কোনো প্রসেসের কার্য সম্পাদনের একক অনুক্রমিক প্রবাহ বা একটি ইউনিট হচ্ছে থ্রেড। থ্রেড সাধারণত খুবই লাইট ওয়েটেড। আমরা জানি যে কোনো প্রোগ্রামকে যখন আমরা রান করি তখন প্রোগ্রামটি একটি প্রসেসে পরিণত হয়। একটি প্রোগ্রাম থ্রেডের তুলনায় অনেক বেশি হেভি ওয়েটেড, কিন্তু থ্রেড অনেক বেশি লাইট ওয়েটেড। এখন আমরা দেখব প্রোগ্রাম, রাইট? এই প্রোগ্রামটিকে বললাম কি হেভি ওয়েটেড। সাপোজ আমি যে কোনো একটি প্রোগ্রাম লিখছি, প্রোগ্রামে আমি ধরে নিলাম তিনটি ফাংশন আছে। ফাংশনগুলি যথাক্রমে ইন্টিজার টাইপের ফাংশন, ফাংশন 1 উইদাউট এনি প্যারামিটার, ফাংশন 2, সিমিলারলি ফাংশন 3। তাহলে এই প্রোগ্রামটিতে আমার টোটাল ফাংশন রয়েছে তিনটি ফাংশন ধরে নিলাম। প্রথম ফাংশনটি হচ্ছে 30 লাইনের, সেকেন্ড ফাংশন হচ্ছে 40 লাইনের, থার্ড ফাংশন হচ্ছে 20 লাইনের। তাহলে আমার টোটাল প্রোগ্রামে কত লাইনের হচ্ছে? টোটাল প্রোগ্রামটি হচ্ছে আমার 90 লাইনস। টোটাল প্রোগ্রামটি আমার 90 লাইনসের, কিন্তু এই প্রোগ্রামের মধ্যে এই প্রত্যেকটি ফাংশনকে আমি এক একটি থ্রেডের মধ্যে ভাগ করতে পারি। তাহলে আমি এইটা যদি বলি থ্রেড 1, এইটা যদি হয় থ্রেড 2, এইটা হচ্ছে থ্রেড 3। যথাক্রমে প্রত্যেকটি থ্রেড একটির পর একটি এক্সিকিউট হবে। প্রথমে থ্রেড 1 এক্সিকিউট হবে, তারপরে থ্রেড 2 এক্সিকিউট হবে, তারপরে এক্সিকিউট হবে থ্রেড 3। তাহলে প্রথম যদি সিপিইউ থ্রেড 1 কে এক্সিকিউট করে তাহলে তাকে এক্সিকিউট করতে হবে 30 লাইনসকে। 30 লাইন এক্সিকিউট হয়ে যাওয়ার পর সে এক্সিকিউট করবে 40 লাইনসকে। সিমিলারলি 40 লাইন এক্সিকিউট হয়ে যাওয়ার পর থ্রেড 3 তাহলে সিপিইউ 20 লাইনকে এক্সিকিউট করবে। তাহলে যখন আমি থ্রেডকে এক্সিকিউট করছি, থ্রেডটা আমার এই টোটাল প্রোগ্রাম ছিল 90 লাইনসের, কিন্তু একটা একটা করে থ্রেড এক্সিকিউট করার জন্য আমার থ্রেডটা খুবই লাইট ওয়েটেড হচ্ছে এবং সিপিইউ ইজিলি তাকে এক্সিকিউট করতে পারছে। এই জন্য থ্রেডকে বলা হয় লাইট ওয়েটেড, কিন্তু আমরা যে কোনো প্রোগ্রামকে বলে থাকি হেভি ওয়েটেড। আসুন এখন আমরা বইয়ের ভাষায় থ্রেড কি জেনে নিই। থ্রেড হলো সিপিইউ ব্যবহার করার একটি মৌলিক অংশ। প্রত্যেকটি থ্রেডের মধ্যে কয়েকটি অংশ রয়েছে। এই অংশগুলি যথাক্রমে থ্রেড আইডি, প্রোগ্রাম কাউন্টার, রেজিস্টার এবং স্ট্যাক। এই চারটি অংশ নিয়ে একটি থ্রেড গঠিত হয়। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে থ্রেড একটি প্রসেসের মধ্যে একটি কার্যকর ইউনিট। এটি একটি লাইট ওয়েটেড প্রসেস যা মূল প্রসেসের রিসোর্সগুলি ভাগ করে, যেমন মেমোরি, সিপিইউ টাইম। মেমোরিকে ভাগ করার অর্থ হচ্ছে যখন আমরা কোনো একটা থ্রেডকে এক্সিকিউট করব তার জন্য আলাদাভাবে কোনো মেমোরি অ্যালোকেট করতে হয় না। একটি প্রসেসের জন্য টোটাল যতটুকু মেমোরির প্রয়োজন পড়ে ওই মেমোরিটিকেই শেয়ার করে নেয় একটি থ্রেড। আমরা কিছুক্ষণ আগে একটি প্রোগ্রাম দেখেছিলাম, প্রোগ্রামের ভিতর বলেছিলাম টোটাল লাইনস হচ্ছে 90 লাইনস। ওই 90 লাইনস আমার একবারে কি হবে এক্সিকিউট হবে, বা ওই 90 লাইনসের জন্য আমি একটি মেমোরি অ্যালোকেট করব। থ্রেড ওই মেমোরিটিকে ইউজ করবে, থ্রেডের আলাদাভাবে কোনো মেমোরি অ্যালোকেট করার প্রয়োজন পড়বে না। থ্রেডগুলি একই প্রক্রিয়ার মধ্যে একাধিক কাজ সম্পাদন করার অনুমতি দিয়ে অ্যাপ্লিকেশনগুলির কার্যকারিতা উন্নত করতে পারে। এটি এমন একটি অ্যাপ্লিকেশনের জন্য বিশেষভাবে উপকারী হতে পারে যেগুলো একই সাথে একাধিক কাজ পরিচালনা করতে পারে। যেমন আমরা আমাদের গুগলে যদি অনেকগুলি ট্যাব ওপেন করে রাখি, কোনোটিতে আমরা
কোনো একটা প্রোগ্রাম এক্সিকিউট করছি, কোনোটিতে আমি ভিডিও প্লেয়ার বা যে কোনো একটা মিডিয়া প্লেয়ার ওপেন করে রেখেছি, পাশাপাশি আরো কতগুলি ট্যাব ওপেন করে রেখে একসাথে আমি মাল্টিপল কাজ সম্পাদন করছি। সেই ক্ষেত্রে আমাদেরকে ট্যাব অতি দ্রুত এই ট্যাবগুলি প্রত্যেকটি এক একটি থ্রেডের মতো কাজ করবে। এখানে একটি থ্রেডের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। থ্রেড কি করে একটু আগে বলেছিলাম, থ্রেড হচ্ছে যে কোনো প্রোগ্রাম কোড এবং রিসোর্সকে শেয়ার করে। এখানে আমার 3টা থ্রেড দেখতে পাচ্ছি। এই 3টা থ্রেডের মধ্যে কি রয়েছে, এই থ্রেডগুলি প্রোগ্রাম কোড এবং ফাইলসকে শেয়ার করবে। থ্রেডে রয়েছে প্রোগ্রাম কাউন্টার, রেজিস্টার, স্ট্যাক। এই 3টা থ্রেডের জন্য আমার আলাদা আলাদা ভাবে প্রোগ্রাম কাউন্টার রয়েছে এবং স্ট্যাক রয়েছে, এবং এই 3টি একটি প্রোগ্রামের ফাইল এবং কোডকে একসাথে শেয়ার করছে। এখন আমরা আলোচনা করব থ্রেডের প্রকারভেদ নিয়ে। একটি থ্রেডকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউজার লেভেল, সেকেন্ড ওয়ান হচ্ছে কার্নেল লেভেল। ইউজার লেভেল থ্রেড, ইউজার লেভেল থ্রেডকে ম্যানিপুলেট করে বা ইউজার লেভেল থ্রেডকে মেইনটেইন করা হয় একটি ইউজার লাইব্রেরির দ্বারা। ইউজার লেভেল থ্রেডকে ম্যানিপুলেট করার জন্য আমাদের অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ে না। অপারেটিং সিস্টেমের যে কার্নেল রয়েছে, এই কার্নেলের ইন্টারফেয়ারেরও প্রয়োজন পড়ে না। কিন্তু কার্নেল লেভেল থ্রেডকে ম্যানিপুলেট করার জন্য আমাদের অপারেটিং সিস্টেমের প্রয়োজন পড়ে। ইউজার লেভেল থ্রেড যেহেতু আমাদের ইউজার লেভেলের লাইব্রেরি দ্বারা মেইনটেইন করা হয় বা ম্যানিপুলেট করা হয়, এই জন্য ইউজার লেভেল থ্রেডে আমাদের কনটেক্সট সুইচিং অনেক বেশি ফাস্টার। কার্নেল লেভেল থ্রেডের তুলনায় ইউজার লেভেল থ্রেডে কনটেক্সট সুইচিং অনেক বেশি ফাস্টার হয়। কনটেক্সট সুইচিং বলতে কি বোঝাচ্ছে, সাপোজ সিপিইউ, আমার একটা কিউ রয়েছে, এই কিউ এর মধ্যে 2টি প্রসেস রয়েছে, ধরে নিলাম P0, P1। সিপিইউ P0 কে এক্সিকিউট করার জন্য লোড করলো বা সিপিইউ P0 কে এখন এক্সিকিউট করবে, কিন্তু সামহাউ কোনো একটা ইন্টারাপ্টের জন্য এখন P0 কে তার এক্সিকিউট করা থেকে বিরত থাকতে হবে এবং P1 কে এক্সিকিউট করার প্রয়োজন পড়বে। তখন সিপিইউ কি করবে, এই P0 কে কিউতে ব্যাক পাঠাবে এবং P1 কে লোড করবে এক্সিকিউট করার জন্য। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, সে এই P0 কে কিউতে পাঠাচ্ছে এবং P1 কে সিপিইউ এখন পিক করছে এক্সিকিউট করার জন্য। এই যে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেস আমরা স্থানান্তর করছি, এটাকেই বলে হচ্ছে কনটেক্সট সুইচিং। এই ক্ষেত্রে কনটেক্সট সুইচ করার জন্য অপারেটিং সিস্টেমের কোনো ইন্টারভেনশন নেই বলে ইউজার লেভেল থ্রেডটা অনেক বেশি ফাস্টার হয়ে থাকে। এখন আমরা একটু বইয়ের ভাষায় দেখে নিই ইউজার লেভেল থ্রেড বলতে কি বোঝায় এবং কার্নেল লেভেল থ্রেড বলতে কি বোঝায়। এটি একটি ইউজার লেভেল থ্রেডের ডায়াগ্রাম। ইউজার লেভেল থ্রেড সিস্টেম কলের থ্রুতে কি হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। ইউজার লেভেল থ্রেডে আমার যদি কোনো একটা প্রসেস ব্লক হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার টোটাল প্রোগ্রামটাই ব্লক হয়ে যেতে পারে। ইউজার লেভেল থ্রেড ইমপ্লিমেন্ট করা হয় ইউজারের মাধ্যমে এবং কার্নেল এই থ্রেডগুলি সম্পর্কে সচেতন নয়। ইউজার লেভেল থ্রেড সম্পর্কে কার্নেল লেভেল থ্রেড কোনো কিছুই জানে না। এটা হচ্ছে একটা কার্নেল লেভেল থ্রেড যেটা কার্নেল স্পেসে এক্সিকিউট হয়, আর ইউজার লেভেল থ্রেড যেটা কিনা আমাদের এক্সিকিউট হবে ইউজার স্পেসে। তাহলে কার্নেল লেভেল থ্রেড হচ্ছে কার্নেল স্তরের থ্রেডগুলি সরাসরি অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয় এবং থ্রেড পরিচালনা কার্নেল দ্বারা সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা থ্রেড নিয়ে আলোচনা করলাম। এখন কথা হচ্ছে আমরা থ্রেড কেন ইউজ করা হয় বা একটা থ্রেড কেন উপকারী। যে কোনো একটা নতুন প্রসেস তৈরি করার চাইতে একটা থ্রেড তৈরি করা অনেক বেশি ইজি। একটি থ্রেড বন্ধ করতে সময়ও কম লাগে যে কোনো প্রসেসের তুলনায়।
থ্রেড যেহেতু অনেক বেশি লাইট ওয়েটেড, এই কারণে থ্রেডে কন্টেক্সট সুইচ করা অনেক বেশি ইজি, এবং থ্রেড ডাটা এবং ফাইল এছাড়াও রিসোর্সগুলি শেয়ার করে কাজ করতে পারে। এই জন্য থ্রেড অনেক বেশি আমাদের জন্য ইউজফুল।